180 আয়রনের। আর বুলারের যে হিটটা থাকবে সেটা হবে 240 থেকে 250-এর মধ্যে, মানে যেখানে কোনো বল বলবে না। আর এয়ারটা তুমি 1 বা 2 রাখতে পারো, বা 1-এর মধ্যে কমে রাখতে পারো। ফার্স্ট কাজ হচ্ছে আমার এই সিলটার 4 সাইডটা একটু ফ্ল্যাক্স ফ্ল্যাক্স পেজ দিয়ে দেবো। আর 4 সাইডটা একটু ফ্ল্যাক্স ফ্ল্যাক্স পেজ দিয়ে দেবো আগে। যে যে সাইডগুলো মানে রাংগুলো একটু হয়তো ভিতর দিকে চলে গেছে, সেগুলো একটু আয়রনে করে ঠিক নিয়ে নিতে হবে। কারণ অনেক সময় কি যখন হিটটা দেবো এগুলি চলে যাবে বা জয়েন্ট হয়ে যেতে পারে, এগুলো আমাকে লক্ষ্য করতে হবে একটু। দেখো এবারে আমার কাজ হচ্ছে র্যাম, তারপরে সিপিইউ কে রিমুভ করো। কি পজিশনে করো? সাইডে বল, ওটা কোনো টাইমিং হয়। সাইডে বললো দেখতে হবে, কারণ কোন সাইডে কত হাত গ্লু দিয়ে হিট রাং লাগছে, এটা কি বলবো পিপিটি পেজ করা আছে, ওটা তো সব সাইডে সমান আছে না। ওটা ঠিক আছে, যেটা আমি বললাম ওটা গরম হলেই হয়ে যাবে। দেখো সাইড থেকে পিছিয়ে বেরিয়ে আসবে বলগুলো, বুঝতে পারছো? কিন্তু একবার হাতকে স্ট্রেট করে দিতে হবে, বল বেরিয়ে আসছে, বুঝতে পারছো? বলের রাংগুলো দেখতে পেয়েছো? ক্লিক করছি। ঠিক আছে, এটা হলো। এরপরে আমাকে সিপিইউটাকে তুলতে হবে। এটা লক্ষ্য করে তো র্যাম আর সিপিইউ যাতে না ব্যান্ড হয়ে যায়, পাতলা আইসি সেভাবে বেশি এক সাইড মানে সমান দিকটা যাতে হিট ভালো করে পায়, তখন আমাকে তুলতে হবে। কি করে বুঝবো? দেখো এই পজিশনে যে রাংটা আছে এটা গললে পরে বুঝবো তলেরটা গলবে। দেখো ভালো করে আয়রনটা আমি বুলাটে কোন জায়গায় রাখবো, যখন আমি প্রেসারটা এখানে দেবো হিটটা এখানে দিতে হবে। এবারে কাজ হচ্ছে কি, আমার যে কম্পোনেন্টস গুলো সরে গেছে সেগুলোকে একটুকু আমি বস করে নেবো। অন্য আইসি যখন ক্লিন করব, বেস হোক আইসি হোক, প্রথম কাজ হচ্ছে রিসোল, তারপরে ডিসোল। মানে রিসোল, প্রথমে রিসোল করব। কিভাবে করবো? ফ্ল্যাক্স পেজ দিয়ে দিলাম সাফিসিয়েন্ট। আমি যে পেজটা দিয়ে পর বলটা বানাবো সেই পেজটা দিয়ে পরই রিসোলটা করব। এইখানে কিন্তু 138 দিয়ে করবো না, কারণ 138টা আমার খুব তাপমাত্রা কম আছে, খুব কম টাইমের মধ্যে ইয়ে হয়ে যাবে। সেই জন্য আমাকে এটা দিয়ে আগে করবো। আগে একটুকু হালকা পরিমাণে দিয়ে দিলাম। বল বানাবো না এইটা যে পেস্টটা দিয়ে বল বানানো হবে, কারণ এটার মধ্যে ট্রান্সপারেন্ট গ্লু আছে। ট্রান্সপারেন্ট গ্লুটা দেখতে পাবে না কেউ, কনফারেন্ট গ্লু লাগানো আছে। পুরো বোর্ডটা ঠিক পরিষ্কারই দেখাবে, কিন্তু গ্লু আছে এটার মধ্যে অনেক। গ্লুটা চেঁচে তুলতে হবে। আগে আমি এটাকে রিসোল করে নিলাম, মানে বড় বড় যেগুলো বল আছে সেগুলোকে সেল করে নিলাম, তুলে নিচ্ছি। এবং বলের যে কোম্পানির এই আইসিটা এই আইসিটা তুলতে, এই আইসিটা হচ্ছে লাইট আইসি, কারণ এটাও পেস্ট লাগানো আছে, পুরো গ্লু লাগানো আছে। তাতে কি হবে, আমি যখন এই আইসিটা হিট দিয়ে তুলেছি ওর তলার বলগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে বা ড্রাই হয়ে গেছে। তাহলে একবারে আমি এই কাজটা না হলে কিন্তু লাইট আসে না। এনসি বহুত এনসি বল আছে, আমি ছোট্ট আইসিটা থাকুক, এটারও কাজ ওইরকম ভাবে পরিষ্কার করতে হবে বলটাকে।
এই দিকটা বলা হচ্ছে র্যামের ড্রাম, সিপির উপর পজিশনটা, আর এটাকে বলা হচ্ছে র্যাম। তাহলে আমাদের এই সাইডটা আমরা বল করতে পারি টেন্সিল দিয়ে, কিন্তু এই ড্রাম সাইডটা কিন্তু আমাদের বল করার কোনো টেন্সিল নাই, এটা হাতেই করতে হবে। আর এই দিকটা হচ্ছে আমরা বল করতে পারি টেন্সিলে। তাহলে আমার কাজ করতে হবে, আমি এটা প্রথম কাজ করব। তাহলে এবার কোন সাইডে করবো, এই দিকটা আগে করবো না এই দিকটা আগে করবো, এটা হচ্ছে আগে জানতে হবে। তার আগে আমি পরিষ্কার করছি, কাজ করতে হবে এই দিকটা হচ্ছে কি পরে করতে হবে, এই দিকটা আগে, কারণ এটা লেভেলে হবে বলটা, কারণ এইটার উপরে যে এটা বসবে, এরকম বসবে তো। তাহলে এটার আমার বল চাই, আর এটা হোল আছে, এই হোলগুলোকে সব ফিল আপ করে পর বলটা বানাতে হবে হোলগুলো লেভেলে, সেটা আমাকে করতে হবে। তার উপরে যে এটা বসবে, এই দিকটিকে আমি একটু রিসলভ করে দেবো। এখানে মনে হচ্ছে যে অনেক বল উঠে গেছে নাকি, দেখাচ্ছে না কোনো বলই উঠে নাই। এটাকে ঠিক করার জন্যে প্রথমে একটা ফ্ল্যাগ স্পেসটাকে সাফিসিয়েন্ট দিলে, দেওয়ার পরে এই যে পিপিটিটা আমরা বল করব, সেই পিপিটিটাকে দিয়ে পরে একবার রিসোল করে নিতে হবে, তাহলে ওই বলগুলো তৈরি হয়ে যাবে, বলের বেসগুলো ভালো করে। বলটা ট্রলারটা থিনারা ধরে ফটফট করছে। দেখো বলটা চলে আসছে সব প্রায়, অধিকাংশ বলে চলে আসছে। এটা যত ভালো করে পরিষ্কার করবে তত ড্রামে বল ভালো তৈরি হবে। যেগুলো হাইট কম বেশি আছে সেগুলোকে ঠিক করতে হবে, দিয়ে পরে পিপিটি টাইপ করতে হবে। দেখো একটা জিনিস দেখাই, দেখো উঠে যাচ্ছে, রাঙে লেগে যাচ্ছে ওরা। আমার প্রত্যেকটা বল সবসময় হেলি দেখতে হবে, যে আমার কোন বলটা হাইট আছে সেই বলটাকে আমাকে মুছতে হবে, ঠিক আছে, হেলিয়ে, কারণ আমার এইটার উপরে পিপিটি অ্যাপ্লাইটা করতে হবে। এই প্রসেসে করলে তোমার লংজিভিটিটা বেশি হবে। একটু এটা তো বল তৈরি হয়ে যায়, বড় ছোট হতে পারে তো, বল তৈরি হয়ে গেছে, বড় ছোট হতে পারে, তার জন্য আর পারফেক্ট করার জন্য আমি বললাম একটা প্রসেসটা। এরপরে 183 বা 199 পিপিডি পেস্ট, একটু রজনটা মানে একবারই ড্রাই করার দরকার নাই, একটুকু ভিজা থাকবে, একটুকু জাস্ট লেয়ার পরে এরকম হবে। এরপরে এটাকে ফিল আপ করবেন, দেখতে পাচ্ছ সবাই, ফিল আপটা আঙুলে করেই করবে ভরে, মানে ওইগুলো ভরতে হবে ঠিক মতো হবে। এদিকটা হলো, তারপরে এদিকটা হলো, ঘষে ঘষে একটু আঙুলে করে দিতে হবে, যেমন ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে বলটা ছোট হয়ে যাবে, কিন্তু যখন বলটা বানানো হবে ওই বলটাই ছোট হয়ে যাবে।
280 থেকে 300 মধ্যে, জিরো এয়ার। একটু বুলারটা তুলে নেবে, কারণ বাতাসটা জিরো এয়ারও কিন্তু বাতাসটা বেশি ফ্লো হচ্ছে। আইসের খুব কাছে পূজাটা ধরতেন। ব্লেড ডেকে 45 না হলে 50 অ্যাঙ্গেলে এবার কাটতে হবে প্রেসার দিয়ে। হ্যালো, ঠিক আছে। এরপর আমি এটা ফাইনাল হিট দিয়ে বলটা করে নিলাম। এটা দেখো, বলগুলো অনেকে ভালো করে দেখায়নি, এটাকেও সেইভাবে করবো। মডেলই আছে, ব্লুটা তলে রয়েছে ওটাতে, ওই বেসে এইখানে বসে। মার্ক আছে, মার্ক নমস্কার পয়েন্ট এইদিকে ছিল, এটা আমার জানা আছে, ওটা এদিকে ছিল, এটা ঠিক আছে, করে দিলাম। এয়ারটা 0 করে দেবো, আর হিটটা রাখবো 350 রাখবো। অন্য আইসি যে হিটে বস করাই সেটা এয়ার 0 ফার্স্ট টাইম, কারণ এটা লক করতে হবে আইসিটা, তার জন্য 0 এয়ার। সেটা লক হয়ে গেছে। এরপরে আমি ফ্ল্যাক্স পেস্ট দেবো। এয়ারটা বাড়াতে পারি এখানে, 2-এর মধ্যে রাখবো, না বাড়ালেও চলবে। আমি ফাইনালটাই দেবো এবারে, ওই রেস্টটা দিয়ে পাবো।
অত ওটা গলছে না বলে তাই মিডিলে কোনো পেজ দিয়ে চলবে না, তবে তখন একটুকু হেলিয়ে বস করাবে। আমি সাইডটা দেখিয়ে দিচ্ছি কতটা হেলাতে হচ্ছে। এই পজিশনে সিপিইউটা কিন্তু আমি একটু বার করে রেখেছি, দেখতে